কি বললা? তোমার সঙ্গে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে। এই খালাতো ভাই, কিসের খালাতো ভাই? ভাই এটা আমার দোষ না। আপনাকে ওই পরিচালক কয় যে জাহাঙ্গীর কি তোর খালাতো ভাই, মুই ডরের চোটে কইয়া হেলাইছি। ভাই হয় এত দেরি হলো চাটা আনতে তোমার? একটু ভাইয়ের দিকে খেয়াল রাখতে পারো না? এত দেরি করে চা এনে দিচ্ছ কেন? ভাই আমনে মগো রাখলে রাখে, নাইলে মাথার উপর টাস করে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটাই গেলাম। ভাই ঘুষ দিতে আসো? আমরা ঘুষ দিই না, ঘুষ দেওয়ার দণ্ডনীয় অপরাধ। এই যে একটা কথা কইলেন ভাই, আপনার লেহান একটা মানুষের 200 টাকা ঘুষ দেওয়া যায়, ওটা তো আপনার নিজেকে গার্জিয়ান মনে করতে আছি। ভাই সমস্যার কথা বলছো, দেশি মানুষ আবার গার্জিয়ান বলছো। থাক আজকে থাক। অন্য মানুষ আছে ওইদিকে নিচে ঘুমা। ভাই আমার কথা বলেন, সমস্যা হয়ে গেল আপনি ওখানে খায় না, আর ও হাঁপানি তো ওই ঠান্ডা লেগে একটা সমস্যা পাবে। এই হারে প্যাঁচ ঘুষ দিয়ে থাকবো না। উস্তাদ এরা আমরা আপনি রেকর্ড বাইর করে দিলেন, এরা আইলো কেমনে? ওরে বিপদ বিপদ বোঝো না, মানুষের কত রকমের বিপদ, একটা থাহার বিপদ। তোরেও তো কত সময় বার করিয়ে দিছি, আবার আনছি না, আবার তাছাড়া জাহাঙ্গীর ভাই পরিচালক সাহেব নিজে কিন্তু বলছে যে আমাদের পছন্দ করছে, তো সেই ক্ষেত্রে আমাদের তো এখানে থাকতেই হবে, সেটা তো কোনো সমস্যা না। আপনি এই বিছনায় কেন? উস্তাদের এলাকার লোক, উস্তাদের সাথে থাকেন। ওটা আপনি এই ধরনের বেয়াদবি করতে আছেন কা? এগুলো শিখছেন কোথায়? জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যে শোভো, তার গায়ে পাও লাগলে সেটা একটা বেয়াদবি হবে না? সে বিষয়টা ছাড়াও তো একটা বিষয় আছে যে আমার তো আবার ওই রাইতে বোবাই ধরে, আমি তো ঘুমাইতে বোবাই আমাকেও ধরে। আপনি নিচে ঘুমান ভাই, ওই যে না নাক ডাকতে শুরু করছে, টাইম নিয়ে নামাইবে কেনা? আপনি ঘুমান, নিচে ঘুমান ভাই, সমস্যা নাই। উস্তাদ থাকা নিয়ে যে বিভিন্ন রকমের সমস্যা হইতেছে, এটা কিন্তু আজকে মিটিং এ তুলতে হবো। হয় শিওর, আপনি ন্যায্য কথা বলছেন, মিটিং এ অবশ্যই তোলা উচিত। এই যে আমাদের যে সমস্যাটা, সেটা মিটিং এ তোলা উচিত না? যেখানে পরিচালক সাহেব নিজে আমাদের পছন্দ করছে, আমার অভিনয়ের কথা বলছে যে আমি অন্য ধরনের অভিনয় করি, তো সেখানে আমরাই কিন্তু থাকার জায়গা পাইতে আছি না। এই বিষয়টা কি মিটিং এ তোলা উচিত না? জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু মিটিং এ অবশ্যই জিনিসটা তুলবেন। তুমি আসলে কি চাও বলো তো? আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। কি বলতে চাও বলো? সেটা আমি তোমার সামনে সামনাসামনি দাঁড়ায় বলতে চাই। সেটা সম্ভব না। শিমু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল? আমি বিদেশ যাবো, টাকা রোজগার করবো, তারপরে ফিরে এসে তোমার বিয়ে করবো। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো। তাই দেখো, আমি এখানে একটা কাজে আসছি, এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না। আমি কাজ শেষ করে ঢাকায় যাই, তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো। ওকে? দেখো শিমু, আমি এখানেই তোমার সাথে কথা বলতে চাই, 5 মিনিটের জন্য হলেও বলতে চাই, সামনাসামনি দাঁড়ায়া। তারপর যদি আমার মনে হয় যে তোমার সাথে আমার জীবনে আর দেখা করার দরকার নাই, আই উইল নেভার ডিস্টার্ব ইউ, কিন্তু আই মাস্ট মিট ইউ হিয়ার। ওকে, তুমি আমার সাথে অল্প সময়ের জন্য কথা বলতে পারবা, কিন্তু একটা শর্ত আছে। যখন আমার আশেপাশে কোনো লোকজন থাকবে না, তখনই শুধুমাত্র তুমি আমার সামনে আসতে পারবা। যদি আমার আশেপাশের লোকজন থাকার সময় তুমি আসো, বুঝো এইখানে কিন্তু তোমার কেউ চিনে না, আমি যদি চিৎকার করি তুমি কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবা। আর শোনো, আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কোথায় থাকি?
কি ভাই খাওয়া হয়েছে ঠিক মতো? আপনার খাওয়া শেষ? খাইলাম আর কি, বুঝেন না, পেট ঠান্ডা তো মাইন্ড ঠান্ডা। আর ঝামেলা হয়েছে প্রোডাকশনের যে খাওয়া দাওয়া নেই, মানে এগুলো আমি শ্যুট করতে পারি না, এর জন্য নিজেরটাই নিজে খাইয়ে নিলাম। ভাই একটা কাজ করেন না, আপনার টিম তো এতক্ষণে কক্সবাজার পৌঁছে গেছে, একটু ফোন করে জানেন না কোন হোটেলে উঠছে। এত রাইতে দেখা যাবে যে আমি গিয়ে কোন হোটেলে কোথায় উঠবো কোনো ঠিক ঠিকানা নাই, রুম নাও পাইতে পারি কোনো হোটেলে। আপনার ওখানে আমি একটা অগ্রিম বুকিং দিয়ে দিতাম, একটু খোঁজ নেন না কোন হোটেলে উঠছে। ওয়েট লিসেন, আমি না একটা জিনিস বুঝতেই পারলাম না, বাস দিয়ে আস্তে আস্তে মানে মিনিমাম হইলো আপনি আমারে 15 থেকে 16 বার জিজ্ঞেসেন যে আপনারা কোন হোটেলে উঠছেন, কোন হোটেলে উঠছেন। সমস্যাটা আসলে কোথায়? আপনার তো অস্থির প্রকৃতির লোক কেন ভাই? এই অসাধ্যের মতো কেটা এখানে স্যার আসতে আছে। এই তোর এখানে কি সাউন্ড? যা 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 তুমি যা বসে থাক, যা। না মিটিং এর মধ্যে আমাদের বিষয়টা জানা তো, সেটা জানাইতেই তো এত নষ্ট আমরা আসবো করে বলেন। এই তাহলে যদি গ্যাস না করো তাইলে কিন্তু একদম কক্সবাজার বার করে দেবো। তার জিনিসটা আমাদের আমি তো চাই না লেট করতে। কে জানেন ওই স্যার হোটেলের বয় জিজ্ঞাসা করতে আসলে যে ওই বসের স্পেশাল কোনো খাওয়া টাওয়া লাগবে কিনা। আচ্ছা বসো, বুঝতে পারছি। আচ্ছা পল্লব, সুষমা, কাল সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা? বস ইম্পর্টেন্ট। তোমাদের দুজনের একজনের মাথাও নাই যে কালকে আমাদের একটা ব্রিজ লাগবে, এটা একবারও চিন্তা করলা না? তাই কাজ কম তো, আমি ব্রিজের ডিজাইন নাইকা দেখাই। থ্রি ফিট বাই 2 ফিট, বুঝতে পারছো? এটা একটা ড্রিমসের ইউজ করা হবে। এটা বাড়িতে খরচ কেমন করবে জাহাঙ্গীর? 10-12 হাজার টাকা খরচ করলে একটা ভালো মজবুত জিনিস হইবে স্যার। আচ্ছা জাহাঙ্গীর, তুমি এই বুদ্ধি নিয়ে আজ প্রোডাকশনে কেমনে কাজ করো? একটা ব্রিজ বানিয়ে যদি 10-12 হাজার টাকা লাগে, তাহলে নাটকের বাজেট কত হবে? 12 কোটি টাকা। এটার জন্য আমার হাইয়েস্ট বাজেট হচ্ছে 3,000 টাকা। বস কি হয়েছে? বস এটা দায়িত্ব আমার দিতে পারেন বস, আমি পারবো, কারণ আমি সেতুর এলাকার লোক। না ভাই, এত বড় ব্রিজ এসে কমে আমি ভাই পারবো না। আরে এটা কি যমুনা ব্রিজ নাকি যে এত টাকা চাবেন আপনি? হ্যাঁ, এটা নর্মাল ব্রিজ, আপনি বিষয়টা বুঝতে পারেন। কত কমে পারবেন বলেন আপনি? না ভাই, 3 ফিট আর 2 ফিট তো ভাই, আমি 1000 টাকা নিতে পারবো না। 1000 টাকা নিতে পারবেন না? আপনি এক কাজ করেন তাহলে, এই 2 ফিট যেটা আছে এটা কাইটা 1.5 ফিট করে ফেলেন, ঠিক আছে? আর 3 ফিটটা করবেন হলো 2.5 ফিট, সলিড 2.5 ফিট দিবেন, যাতে মনে হয় যে 3 ফিটই, বুঝছেন? এখন কত পারবেন কত দিন? এদের কত দূর কাম দেন, পরে 200 টাকা 800 টাকা লাগবে ভাই। আরে ভাই, আপনি তো বিষয়টাই বুঝতেছেন না। আচ্ছা কাজ করবো নি, শুটিং শেষে মালপত্র আপনারা দিয়ে দেবো, এই মালপত্র আপনি অন্য জায়গায় লাগাবেন না, ঠিক আছে? কোনো কথা কবেন না, 500 টাকা 500 টাকা দিতে কোনো কথা নেই, এটা হাতে নেন। 500 টাকা দিতেছি, এর মধ্যে এই যে 200 টাকা আপনারা দিলাম বলে অ্যাডভান্স, আর 300 টাকা মাল নেওয়ার সময় দেবো, ঠিক আছে? আপনি ওই যে ওই পাশে ওই যে ইটা আছে না, এই ভাই দাঁড়ান পরে বুঝামনি ভাই ভাই যান। ভাই এটা একটু বুঝাইতে আরে ভাই ফোন আছে তো, ফোনে কথা কম নেই, আপনি জান না পরে বুঝামনি ফোনে। এই সকালবেলা কাম ফালাই থেকে কাল্লা কাটটা দাও। আড্ডা দিলাম না তো, আরে ওস্তাদ ব্রিজের কন্ট্রাক্টটা দিয়ে দিলাম। তুই ব্রিজে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিস তো, দেখো না যে মুই আইতে আসি। তো আড্ডা বলা বলা পরেটা গেলে আপনার তো কন্ট্যাক্ট তুই আর ওস্তাদের সাথে, ও খালি অর্ডারটা বুঝা নেওয়ার জন্য আইছিল, একদম কন্ট্যাক্ট করে দিয়েছি ফাইনাল। কত কন্ট্যাক্ট দিছো? 2000 টাকা একদম ফাইনাল দিছি, যে সুন্দর করে বানিয়ে দিতে হবে, কোনো কথা নেই। কত? একদম 2000 টাকা। তুই আমার সোহের দিয়ে থাকে কত কত? 1800 টাকা দিয়ে দিছি, একদম ফাইনাল করে দিছি। 1500 টাকা। কত দিছো? 1070 টাকা দিলাম। তুই বেটা জাহাঙ্গীর ম্যানেজারের লাগে সে নি করো বেটা। এলো 1000, এইলো 500, এটা তোর। 500 টাকা মানে? ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে 1000 টাকা, বাজার হইলো 3000 টাকা, 2000 টাকার মধ্যে 500, আমি আপনি 1500। এই তোরে কি আমি কামে নিতাম কোনোদিন? নিশিকা তুই প্রডিউসারের মানুষ, কি বলে হিসাব চেক করবি? আর সেই হে তুই তো অশিক্ষিত, তুই চেকটা করবি কি আয় কদে? আর তুই ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়ে দেখিস দেই যে আমার মতো জাহাঙ্গীর ম্যানেজারের কাছ থেকে কোনদিন কমিশন খাইতে পারছে নাকি? তাই বলে আপনি 2000 টাকার মতো 500 টাকা? ঠিক আছে, লাগবে না, চলো। আই মুন্নি, যা তো প্রোডাকশনে ওদেরকে বল আমি ডাবের পানি খাবো, যা। আচ্ছা তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবা?
তুমি আমার চিনো না? তুমি যেখানে যাইতেছো দেখতেছো না আমি গিয়ে হাজির হইতেছি। দেখো এখানে আমার শুটিং চলতেছে, আশেপাশে ইউনিটের অনেক লোকজন আছে, তুমি এখন প্লিজ যাও, সিন ক্রিয়েট করো না, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো। ওকে শিমু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল বলো? কথা ছিল না যে আমি লন্ডন থেকে ফিরে আসলেই আমরা বিয়ে করব? আর এখন তুমি স্টার হয়ে গেছো, আমার চিনো না, আমার অ্যাভয়েড করতেছো, কেন এরকম করতেছো? দেখো প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কি হবে, আমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো, তুমি তোমার লাইফটাই পুরো এলোমেলো করে দিছো। প্লিজ তুমি যাও, তোমার সাথে আমি পরে ফোনে কথা বলবো। ওকে তুমি টেলিফোনের কথা কইতেছো, আমি লন্ডন থেকে তোমার কোটি কোটি বার ইন্টারন্যাশনাল কল করছি, তুমি প্রথম প্রথম কথা কইতা, পরে এমনও হয়েছে যে আমি না খাইয়া তোমার কল করছি, কিন্তু তুমি আমার ফোন ধরো না। স্টার হওয়ার পর থেকে তুমি আমারে চেনো না। এই বাংলাদেশে আসার পর থেকে যখনই আমি তোমার কল করি, কও তুমি তোমার শুটিং এ আছে, নাহলে তোমার মাথা ব্যথা করতেছে, স্পটে গেলে তুমি আমার দেখে পলায় হোটেলে চলে যাও। এগুলো কি করতেছো তুমি? তুমি যাও প্লিজ, আমার শুটিং এর লোকজন আসছে। আমি যাব না। কি অবস্থা সাথী ভাই? কি আপনার শর্ট শেষ? আমার ক্লোজ শেষ। কি ব্যাপার, কি হয়েছে? না প্লিজ ভাই আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই, আমার শুটিংটা শেষ হোক তারপর অটোগ্রাফ। ওকে আরে যান না প্লিজ। কি লোকটাকে ডিস্টার্ব করছেন নাকি? আরে না, অটোগ্রাফ। আচ্ছা ভালো কথা, শিমু একটা জিনিস দেখানি হয় না। মুনির, জি বস বলেন। ক্যামেরা ফ্রেম দোস্ত? হ্যাঁ বস, ফ্রেম আছে। আপা, আপনাকে আজকে কিন্তু অন্য ধরনের সুন্দর লাগতে আছে। থ্যাংক ইউ। জি আপা, মেকআপের জন্য না? আচ্ছা মেকআপ কোন জায়গায় কিনতে পাওয়া যায় আপা? ওই যে আমরা যখন দেশের বাইরে যাই তখন নিয়ে আসি ওখান থেকে। অনেক দাম না আপা? আমাদের দেশে ঠেই জানি এই ধরনের জিনিস খুব একটা পাওয়া যায়। লোক টাকা বেটা তোর যে উচিত বলদা, তুই দেখ তুই কার লগে কথা কইতে আছিস বেটা? কথা কইতে বল, তুই লোক টাকা মানুষের গুরুত্ব বোঝো তুই। আই শিমু। জি সুমন। এই লোক ঠেকাও বলেছেন। আপনার মার্ক হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আপনি হেঁটে যাবেন, চেহারাটা বিষাদময়, চোখে কোনো পানি থাকবে না, কিন্তু চেহারা একটা কান্না কান্না ভাব থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? এই পড়াশোনার বাচ্চা রেডি? বস বাচ্চাটা একটু প্রবলেম হচ্ছে। বাচ্চা কি প্রবলেম হয়েছে? তোমরা এই জ্ঞান নিয়ে আসছো অ্যাস করতে, বাচ্চা প্রবলেম হয়েছে মাইটা কি? ঝামেলা। বস কোনো ঝামেলাই সমাধান করতে পারো না? বস কি হয়েছে? বস বাচ্চা যদি লাগে তাহলে আমাকে বলতে পারেন বস, এটা কোনো সমস্যা না, 1-2 ব্যাপার বস। তুমি এক দৌড়ে যাবা, এক দৌড়ে সুইট দেখে বাচ্চা নিয়ে আসবা, গোলগাল সুইট বাচ্চা। যে বস গোলগাল সুইট। হ্যাঁ যাও, দৌড় দাও। বস আমিও পারবো। তুমি কি পারবা? বাচ্চা আনতে। যাও নিয়ে আসো। কত বছরের বাচ্চা? ওরে যখন বুঝিলাম তখন কইছিলা। বুঝাইছে বস তখন তো অন্য মানুষ করছিলাম। তোমার বাচ্চা আনতে হইব না, তুমি ওর লগে যাও। বস আমি 5 মিনিটের ভিতরে আপনার বাচ্চা এনে দেবো। চুপকে সামনে যাও। এই বাচ্চাই চলবে। এ বেটা করো তুই চিন্তা করি খারাপ। শোনেন ভাই, একটু বুঝেই জিনিসটা বলি, আমরা এখানে শুটিং এ আসছি তো, তো অভিনয়ের জন্য আমাদের একটা সুন্দর বাচ্চা দরকার। মাশাআল্লাহ আপনার বাচ্চাটা তো সুন্দর, অসুবিধা নাই। চরিত্র হচ্ছে নায়কের চরিত্রে অভিনয় করবে, সে বড় হয়ে নায়ক হবে। মানে বাচ্চা দোলনায় দুলতে থাকবে, তারপর ফট করে বড় হয়ে নায়ক হয়ে যাবে। অসুস্থ তো দেখতেছি। অসুস্থ হলে সমস্যা নাই, আমাকে অসুস্থ বাচ্চাই দরকার। আসলে একটু দুর্বল তো দেবেন না? না এই বাচ্চা দেখতে যা মনে হয় তাতে নায়কের চরিত্রে এতে মানাইবে না। মানাইবে? বড় হইলে ভিলেন হবে। ডাব কত? যা যা। ডাব লই আইছো? হ্যাঁ হ্যাঁ, অভিনয় করবো না? অভিনয়ের জন্য লাগবো না বাচ্চা, এই যে বাচ্চা নিয়ে এলাম। তোর কি মাথায় গন্ডগোল বেটা তোর? হ্যাঁ এই ছেলেরই তো দরকার, সে সবচেয়ে ভালো অভিনয় করবে। শোন নায়কের চরিত্রে বুঝছো, দোলনায় জ্বলতে জ্বলতে আস্তে ফট করে বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। কাট ডাব কাট, ডাব কাট। যা ভাই আমার ডেকেছেন, আমি অভিনয় করুন না? করবি না করবি, পরে করবি। তাহলে ডাবের টাকা দেন। ডাবের দাম দিমু, তুই সন্ধ্যার পরে আহিস, অভিনয় করবি আর ডাবের দাম নিবি। যা যা।
এই এটা কি করলি? এটা মাসুম শিশুর থেকে টাকা নিয়ে ডাব খাইলি? ওরে ভাই এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি কিছু করার নাই। কলজাটা বেটা এই রোদ্দুরের মধ্যে ঘুরতে ঘুরতে হুগাই গেছে, খাইছি। তা তুই যে এই পোলাটা যে লই এলি, ও শিশু? হ্যাঁ, ও যদি শিশু হয় তো তুইও তো শিশু বেটা। তোরে তো দোলনায় ঝুলাইয়া ফট করে নায়ক হয়ে যাবি তুই। বেটা ছোট বাচ্চা না পাইলে কি করবো? আমাকে তো বাচ্চা দেওয়া দরকার। ক্যামেরা বস তাহলে ব্যাকটা থাকবে, ওইখানে ক্যামেরা অ্যাঙ্গেল কি থাকবে, পজিশন। আর আর্টিস্ট কজন আমাদের? আর্টিস্ট তিনজন। তিনজন শিমু আছে, ওই সাইডে বিনু আর সাজু আছে, আর হচ্ছে ব্রিজটা আছে। এই ব্রিজ কই? এই ব্রিজ নিয়ে এসো। তুই যা, আমি আইতাছি, তুই যা না। আমি যাবো কি? যা যা শাড়ি খাইবার। আমার গেলেই তো দিব। আমার দিবে না, আমার ছেড়ে দিবে। এই ব্রিজ নিয়ে আসতে কতক্ষণ লাগে? ব্রিজের এক কর্নায় দেখবেন বিনু দাঁড়িয়ে আছে, যারা আপনি ইচ্ছা করেন। এই সাজু বিনু কই? সাজু বিনু বস, এই ব্রিজ কই? ব্রিজ সেট করো, সিনটা আমি বুঝাই দিয়ে উঠতেছি। বস সব তো ঠিক ছিল, হঠাৎ করে ব্রিজটা একটু প্রবলেম হয়েছে বস। আবার কি সমস্যা? তোমাদের সবকিছু সমস্যা কেন? বস ব্রিজটা মনে হয় কম দামি কাগজ দিয়ে বানাইছে, ব্রিজটা তো ভেঙে গেছে বস। ব্রিজ এই অবস্থা? এই ব্রিজ দেখা যাবে না বস, এটা সরানো যাবে না। জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর, জাহাঙ্গীর দাও ওস্তাদ। বস আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আপনার খোঁজ নিতে পারেন না, কি লাগবে বলেন বস। এই ব্রিজটা বানানোর দায়িত্ব তোমার দেওয়া হয়েছিল, এই ব্রিজটা ভাঙলো কেমনে আমার বুঝায় গাও। বস আপনার মনে নাই তাৎক্ষণিক আপনি দায়িত্বটা আমার কাছ থেকে নিয়ে সগিরকে দিলেন, বললেন যে সগির স্মার্ট ও পারে। সগির 3000 টাকা দেওয়া হয়েছে এই ব্রিজ বানানোর জন্য, এই ব্রিজ ভাঙলো কেমনে? সরি বস। দেখছো কি সুন্দর নায়কের লানছে আর এই বাচ্চার চলবো জমিদারের বাচ্চা। চলবো। হয় আজ্ঞা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই শোনেন, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলেন। মানে মাশাআল্লাহ এই বাচ্চাটা এত সুন্দর। না দোষ না দোষ। মানে আমরা এখানে শুটিং এ আসছি তো, আমরা ছায়াছবির জগতের লোক। হ্যাঁ, একটা নাটকের শুটিং এ এই বাচ্চাটারে লাগবে, নায়কের চরিত্রে অভিনয় করবে। বুঝলেন? বাচ্চাটা পয়সা থাকবে দোলনার ভিতরে, দোলনা দুলবে, হট করে বড় হয়ে যাবে। হয় হয় হয়। এখন ভাই বাচ্চাটারে যদি একটু দিতেন তাহলে আমাকে উপকার হইতে ভাই। এত সুন্দর বাচ্চা। বাচ্চাটা তো আমার না, আর সাহেবের বাচ্চা। এখন আমারে বলছে তুই একটু ভিজে নিয়ে ঘুরে টুরে নিয়ে আয়। হ্যাঁ। তা আপনার কত সময়ের জন্য লাগবে? এই 1 ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে। ভাইয়া তাহলে কি এখন আমার শট হবে? ভাইয়া আমি তো আপনাকে বলছি, যখন আপনার সিন শুট করবো আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কোলে করে নিয়ে আসবে, আপনার বারবার আসতে হবে না ভাইয়া। আপনি গিয়ে একটু বসেন। হ্যাঁ বাচ্চা কই পেয়েছো? বিসে খুঁজাখুঁজি করে পাইছি। কার বাচ্চা? কার বাচ্চা নাম জিজ্ঞেস করছি নাকি? একজনের বাচ্চা। এর জন্য টাকা পয়সা দিতে হবো? তো মাগনা দেবো নাকি? কত টাকা? 150 টাকা চাইছে। তো লোক ভালো, মুলামুলি করলে কিছু কমাইতে পারে। আর এটা ওই লোকের সাহেবের বাচ্চা। তাই? আর বাচ্চাটা মাশাআল্লাহ খুবই সুইট না? এই বাচ্চাটার জন্য সুন্দর হয়েছে। এই জাহাঙ্গীর, স্যার কোনো খানা লাগাবো? আরে খানা লাগবো না, বাচ্চাটা তো অসম্ভব সুইট। স্যার আমার খালা তো ভাই না খুব ভালো কাজ করে স্যার। সেটাই বস, বাচ্চা কি আপনার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করছে? আরে না না, বাচ্চাটা বেশি সুইট। এই বাচ্চা কই পাইলা তুমি? জি বস, বিচে অনেক খুঁজছে, একটা বাচ্চাও আমার নজরে আসে না বস। প্রথম যখন এই বাচ্চাটারে দেখছি, দেখেই আমার মনে হয়েছে সে অসাধারণ অভিনয় করবে, বড় হইলে নায়ক হবে বস। আমিও প্রথম যেদিন তোমার দেখছি সেদিন দেখে বুঝছি যে তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তোমারই দেওয়া হবে। জি বস, দোয়া করেন আপনি। সুন্দর। জাহাঙ্গীর, এই বাচ্চার ভালো একটা আর্টিস্ট পেমেন্ট দিয়ে দিবা। সেটা ধর হবে, হ্যাঁ অসুবিধা হবে না। সেটা কত দেবো? হ্যাঁ স্যার বস বেশি না, সেটা নিতেন পক্ষে 700 টাকা দিতে হবে বস। বস বস বস, মিথ্যা কথা বস, মিথ্যা কথা কইতেছে, দুর্নীতি করতেছে। কত বড় বাটপার চিন্তা করছেন? এই বাচ্চা আরো কমে আনছে 150 টাকা। আমি মিথ্যাবাদী, আমি চোর, তুমি তো সত্যবাদী। আমার পিছনে ঘোরো, একলা থাও। এখন আমার ওই 500 টাকা ফেরত দাও, আর সাথে এই যে হয়রানির শিকার হয়েছি এর জরিমানা পাবো আরো 500 টাকা দাও। আমি একটু তোমার রুমে আসি, তোমার সাথে একটু কথা আছে। আর তুমি কি পাগল নাকি? হোটেল ভর্তি শুটিং এর লোকজন, তুমি আমার রুমে আসবে মানে কি করবে লোকজন সব? আর থানা চকরিয়া, আর গ্রাম হয়েছে ভরামহুরি, আর বাড়ি হয়েছে মোল্লা বাড়ি, আর বাপের নাম হামজা মোল্লা, আর ওর নাম হয়েছে মোতালেব মোল্লা। সব জানি আসতে লইয়ে কিন্তু হাজির হয়ে যাবে।